একটা লোক আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য। দূর থেকে আসলো দুশমনী নিয়ে, কাছে যখন আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে আসো, আমার পাশে সামনে বসো। একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেখে ওই দুশমনটা একেবারে সব দুশমনি ভুলে গেল, আর সামনে বসে গেল। রাসূল হাত বের করে দিলেন, মুলায়েম রেশমি হাতের ছোঁয়া লেগে মুস্কি হাসে রাসূল কথা বললেন, ওই লোকটা চলে গেল। সারা রাত ঘুমাতে পারছে না। কিরকম নরম হাত, কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর মুস্কি হাসি। আমার হৃদয় সব ময়লা আবর্জনা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এমন মানুষকে কি মারা যায়, কথা বলা যায়, গালি দেওয়া যায়? সারা রাত এপাশ ওপাশ করতেছে। কয়েকদিন পরে নিজেই রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সুন্দর রাসূলের ব্যবহার, কি সুন্দর মুস্কি হাসি। আমি তো হাসি দিয়ে কথা বলছি, আমার মুখে তো কোনো রাগ নাই, কোনো আক্রমণ নাই, কিন্তু আমার সামনে যখন বিষয় আছে আমাকে কথা বলতে হবে। রাসূল বলছেন, আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে মুস্কি হাসি দিয়েছেন, সারা রাত ঘুমাতে পারিনি। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য আর আপনার মুস্কি হাসির সৌন্দর্য দেখে আমি কোনো তুলনাই করতে পারি না। পূর্ণিমার চাঁদের হাসির চাইতেও আপনার মুস্কি হাসি, এটা আমার মেমোরিতে, আমার স্মৃতিতে ভাসছে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কালিমা পড়তে চাই, তবে আমার একটা কথা আছে। মুসলমানেরা দেখি নামাজ কালাম পড়ে, ওযু কালাম বানায়, 5 ওয়াক্ত মসজিদে যায় নামাজ পড়ে। এসব জামিলার মধ্যে আমি থাকতে পারবো না। আমি শুধু কালিমা পড়বো। যদি আপনি আমাকে নামাজটা মাপ দিয়া দেন, আমি কালিমা পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। অনেকে বলছে এরকমই তো হাদিস চাই, এরকম হাদিস তো আমরা চাই। আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, 5 ওয়াক্তে 5 বার ওযু বানায়া, ব্যবসা বাণিজ্য থেকে উঠে, কেস থেকে উঠে, ধুয়ে গোসল করে, সমস্ত খেলা বা কর্মক্ষেত্র বন্ধ করে 5 বার নামাজ পড়াটা দিকদারি ব্যাপার, একটা টেনশন, এটা একটা কঠিন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তোমাকে নামাজ পড়া লাগবে না, তুমি কালিমা পড়ো। রাসূল তাকে পড়ায় দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফতোয়া রাসূল দিতে পারবেন, কারণ রাসূল তো নিজেই শরীয়তের প্রণেতা। রাসূল যদি কোনো জিনিস হ্যাঁ বলে, এটা আল্লাহকে বলা লাগে না, আল্লাহ নিজেই অথরিটি দিয়েছেন। রাসূল, আপনি যেটা হ্যাঁ বলবেন সেটা হ্যাঁ, আপনি যেটা না বলবেন সেটা না। আমার বলার দরকার নাই, আপনি যা বলবেন তাই বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, আপনার কথাই আমি আল্লাহর কথা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের এই ক্ষমতা ছিল যে নামাজ পড়া লাগবে না, তুমি কালিমা পড়লেই হয়ে যাবে, যাও, নামাজ পড়ার দরকার নাই। সে চলে গেল খুশিতে, আহা, রাসূল আমাকে নামাজ মাফ করে দিয়েছেন। কিছুদিন পরে এবার এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আশেপাশে সবাই আজান হলে মসজিদে চলে যায়, আমি একা বাসায় পড়ে থাকি, কেমন কেমন লাগে। হুজুর, আমার মন চায় সবাই যেমন ওযু বানায় মসজিদে যায়, আমি আপনার পেছনে নামাজ পড়তে আসি। জুরি বলেন সুবহানাল্লাহ। রাসূল তো দোয়া করে দিয়েছেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? নামাজ পড়া শীতকালে কঠিন নয়, সহজ। তবে নামাজের জন্য ঠান্ডা পানি স্পর্শ করে ওযু বানানো এটা কঠিন ব্যাপার। আমি ওযু তুযু বানাইতে পারবো না, শুধু নামাজটাই পড়বো। সুবহানাল্লাহ বলে। কি ব্যাপার দেখছেন নি? রাহমাতুল লিল আলামিন রাগান্বিত হচ্ছে না। কোন মুফতি মুহাদ্দিসের কাছে এরকম উল্টা পাল্টা কথা বললে হুজুরকে মারা লাগতো না, মুসল্লি তাকে থাবড়ায়া একেবারে গালটা লাল করে দিতে পারে। যেমন ইচ্ছে তেমন কথা বলিস, কিন্তু রাসূলকে বলছিল নামাজ পড়তে পারবো, কিন্তু শীতকালে কোনো ওযু তুযু বানাইতে পারবো না। রাসূল বলছেন, যাও, সমস্ত আমার সাহাবায়ে কেরাম ওযু বানায় নামাজ পড়বে, তোমার ওযু বানানোর দরকার নাই, বিনা ওযুতে তুমি আমার পিছনে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু ছাড়া নামাজ পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু ছাড়া নামাজ পড়ে কিচ্ছু বলার দরকার নাই, আমি অনুমতি দিয়েছি, শুধু চায়া চায়া দেখো, নিজে নিজের থেকে সবগুলো গ্রহণ করবে, আমার কিছু বলা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। একদিন ওযু ছাড়া তো নামাজ পড়তে আছে, কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু বানাচ্ছে।
তিনি পাশে দাঁড়ালেন। হযরত আলী উযু বানাবার সময় মানুষের হাত ধুতে হয় এই গিরা পর্যন্ত। কতগুলো পর্যন্ত? গিরা পর্যন্ত। এই গিরাটাই উযুতে ধৌত করা ফরজ, এতটুকু ফরজ। এখানে পায়ের চুলের গিরার একটু পরে এটাই ফরজ। কিন্তু হযরত আলী একেবারে উযু বানাচ্ছে, এখান থেকে শুরু করে একেবারে ডোয়া পর্যন্ত, এদিকে একেবারে উপরে কাঁধ পর্যন্ত, ওদিকে হাঁটুর উপর পর্যন্ত, শরীরের অর্ধেকের চাইতে বেশি পানি মেরে হযরত আলী তার শরীরটাকে ভিজায় দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই উযুবিহীন মুসল্লিটা বলছে হযরত আলী কি করব? বলে উযু বানাচ্ছি। আমি তো রাসূলের কানে শুনেছি এতটুকুন দুলাই উযু হয়ে যায়। তুমি এতটুকুন দুও, তুমি নাকি মদিনাতুল আলম, তুমি নাকি রাসূলের সবচেয়ে প্রিয় জ্ঞানী সাহাবী। উযু কতটুকু থেকে কতটুকু বানাইতে হয় সেটাও তুমি জানো না, এটা কেমন কথা? হযরত আলী বলছেন ওই ওয়াজ আমিও জানি, ওই মাসালা আমিও জানি রে ভাই। আমি আরেকটা হাদিস রাসূলের মুখে শুনেছি, ওযুর জন্য যে অঙ্গগুলো ওযু বানাবে কিয়ামতের ময়দানে অন্ধকারে, কিয়ামতের ময়দানে পুলসিরাতে ওই ওযু বানানোর জায়গাটা লাইট হয়ে যাবে, বিদ্যুতের পাওয়ারফুল লাইটের মতো করে জ্বলতে থাকবে। আমি চাই আমার দেহের এতটুকুন জ্বলবে না, এতটুকুন জ্বলবে না, এতটুকুন জ্বলবে না। আমি চাই আমার পুরা হাত, পুরা পায়ের অর্ধেক যেন লাইট হয়ে যায়। এজন্য বেশি করে ওযু বানাচ্ছি। সুবহানাল্লাহ। লোকটি বলছে কি বলছো তুমি? যতটুকুন ওযু বানাবে ততটুকু লাইট হয়ে যাবে, প্রকাশ হবে, আলো প্রকাশ বিচ্ছুরিত হবে। উযুর জায়গাগুলো সীমাহুম ফি উজুহিম মিন আসরিস সুজুদ, সিজদার চিহ্নগুলো জ্বলবে, কপালে একটা মুক্তা ডায়মন্ডের দানার মতো করে জ্বলতে থাকবে, একটা চমক দিবে। আর উযুর জায়গাগুলো লাইটের মতো আলো বিচ্ছুরিত হবে। কি বলছো তুমি? তাহলে তো আমি তো উযু ছাড়া নামাজ পড়ি, আমার দেহের তো কোনো অংশ জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। সে বলছে তুমি, রাসূল বলেছেন এতটুকু জ্বলবে, তুমি বেশি জ্বালাবার জন্য বেশি দো। আমি এতটুকু বুঝি না। 5 ওয়াক্ত নামাজের আগে আমি একেবারে গোসল করে আসবো, যেন আমার পুরাটা শরীর কিয়ামতের মাঠে লাইট হয়ে যায়। সুবহানাল্লাহ। গোসল করে ওযু বানাতে আস, গোসল করে নামাজ পড়ে। প্রিয়